যে ব্যক্তি 100 মানুষকে হত্যা করলো, আরো এই 100 পরিবারের মানুষ ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে, তার শাস্তির দরকার আছে না নাই? কথা বলেন। তাই একজন মানুষ 7খানা অপরাধ করেছে, লাখ লাখ মানুষকে হত্যা করেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সমস্ত আসামি একজন করেছে। তো একজন ব্যক্তিকে তো জাজ একটা রায় দিয়ে সিদ্ধান্ত দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, বাকি হাজার হাজার মানুষের সঙ্গে যে 2 নম্বরই করেছে, চিটারি করেছে, এর শাস্তি কোথায় হবে? কোথায় হবে? যদি বলেন যে দুনিয়াটাই সব, এই দুনিয়ার পরে, মৃত্যুর পরে কোনো জীবন নাই, আর কোনো জাস্টিস হবে না, বিচার এখানে কমপ্লিট হয়ে গেল, তাহলে দুনিয়া হয়ে যাবে একটা বেঈমান। এই দুনিয়াতে ন্যায় পাওয়া যায় না, আর যদি ন্যায় পাওয়া নাই যায় তাহলে মানুষ যা মন চায় তাই করতে পারে। কেন? কারণ তার তো কোনো বিচার একবারই হবে। সে 1 লাখ 1 কোটি সে অপরাধ করতে পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৃত্যু রেখেছে, পুনরুত্থান রেখেছে, রিজারেকশন ডে অফ জাজমেন্টে তাকে তোলা হবে। আল্লাহ যদি চায় একজন ব্যক্তিকে 1000 বার শাস্তি দিয়ে আবার তাকে জীবিত করতে পারেন কি পারেন না? পারে না? পারে। হিটলারের নাম শুনেছেন? অ্যাডামস হিটলার 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল একাই। তার মানে 60 লক্ষ পরিবার। হিটলার যে অপরাধ করেছে তার জাস্টিস দরকার আছে না নাই? বিচার দরকার আছে না নাই? এই যে সেই সরকার দেখা যাচ্ছে হিটলারকে কোনো কিছু করতে পারে নাই, সে ভালোভাবে মৃত্যুবরণ করেছে। দুনিয়াতে অনেক বড় বড় ক্রিমিনাল আছে, বড় বড় অপরাধী আছে, বড় বড় ক্রাইম করার পরেও এই দুনিয়াতে টাকার জোরে, ক্ষমতার জোরে, পাওয়ার এর কারণে সে দুনিয়াতে কোনো শাস্তি পায় না, কিন্তু মানুষের সঙ্গে নির্যাতন করেছে। এর বিচার কোথায় হবে? যদি বিচার নাই হয় এই দুনিয়াটা হয়ে যাবে বেঈমান, এই দুনিয়াতে কোনো ন্যায় পাওয়া যায় না। এটাই ফলাফল দিতে হবে। দিতে হবে কি হবে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিকল্পিতভাবে রেখেছেন ডে অফ জাজমেন্ট। আল্লাহ যদি চায় হিটলারকে 60 লক্ষ বার তাকে শাস্তি দেবে, জীবিত করবে, আবার শাস্তি দেবে, আবার জীবিত করবে। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার নিজাম তিনি এইভাবে চালিয়ে যায়। তাই দুনিয়াতে কেউ বেঁচে গেলে অর্থ এই নয় যে মৃত্যুর পর তার কোনো জবাবদিহিতা করতে হবে না, অবশ্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে এই কথা তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। 3 জন এমন ব্যক্তি আছে কোরআন হাদিস ঘাটলে দেখা যায় যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জান্নাতে ঘর দিয়ে দিয়েছে, খবর পেয়ে গেছে, তারা নিশ্চিত তা জান্নাতে ঘর পাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে। 3 জনের কথা আছে, কমপক্ষে 3 জন। কি একজন বলতে পারবেন? বলেন, কেউ একজন বলেন। 3 জন ব্যক্তির কথা আছে কোরআন হাদিসে, যারা দুনিয়াতে আগে থেকে জান্নাতে যে ঘর পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। 3 জন ব্যক্তির নাম কি একজন বলতে পারবেন? 3 জনে পারবে? চেষ্টা করবে? আচ্ছা বলো। ফেরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব। ঠিক বলেছে? হ্যাঁ, আপনারা কেউ বলবেন? আপনি বসেন, কে বলবেন আপনারা? কি অবস্থা রে ভাই? আরে ভাই ভুল ভাল বলেন না রে ভাই, ঠিক বলতে বলেছে ভুলটাই বলেন না, যা জানেন তাই বলেন। যতক্ষণ মানুষ তার ব্রেনের চাপ না দেবে, যতক্ষণ মানুষ তার ব্রেনের উপরে চাপ না দেবে, ততক্ষণ এই সত্য যে জিনিসগুলো আপনি শুনছেন এরা ধরে রাখতে পারবেন না। মানুষকে যতক্ষণ পর্যন্ত তার নিউরনকে প্রেশার ক্রিয়েট না করবে, মানুষের স্মৃতিশক্তি নির্ভর করে নিউরনের ওপরে, আর প্রত্যেক মানুষের 10 কোটি করে নিউরন থাকে। ডক্টর জাকির নায়কের 10 কোটি নিউরন আছে, আমারও সেটাই আছে, আপনারও তাই আছে। আর যে যত তার নিউরনকে চাপ ক্রিয়েট করবে তত বেশি সে মুখস্থ করতে পারবে। আমি যদি এমনি প্রশ্ন না ধরে উত্তর দিয়ে দিতাম আপনি মনে রাখতে পারতেন না, কিন্তু এই যে আপনাকে চাপ দিচ্ছি ব্রেনে, প্রেশার পড়ছে আপনার ব্রেনে, এখন যদি বলে দিই এটা মনে থেকে যাবে, মুখস্থ হয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত এটা মনে থেকে যাবে। কথা বুঝতে পারছেন? তাই চাপ ক্রিয়েট করেন। 3 জন ব্যক্তি জান্নাতে আগে ঘর পেয়ে যাবে, কোরআন হাদিসে আছে। বলেন, কেমন হয়ে গেল না ভাইজান? একজনও বলতে পারবেন না?
ইন্না লিল্লাহ। আসিয়া কে বলেছেন? চাচা আপনি পারবেন, ওঠেন তো। ইয়াং ছেলেদের কাজ হবে, আপনি ওঠেন। মাশাআল্লাহ। বয়স কত চাচা? 50+। মাশাআল্লাহ। বলেন আসিয়া 1। 2 নম্বর? একটাই পারবেন আপনি, তাই তো? মাশাআল্লাহ। বসেন। আচ্ছা, আরেকজন বলেন, একটা একটা করে হোক, বলতে থাকেন। দাঁড়াও, তুমি দাঁড়াও। ওমর বিন খাত্তাব। দুইটো বলে দিয়েছে, ঠিক বলেছে ইনি? কি বলছেন? ঠিক হয়েছে? এরা ঠিকও বলে না, ভুলও বলে না রে ভাই। বসে পারেন। জি বলেন। বেলাল বিন রাবাহ। আর জানা নাই? বসেন। মাশাআল্লাহ। মোটামুটি আপনারা যা বলেছেন, এই প্রথম যে ছেলেটা হচ্ছে, 3টেই ঠিক বলেছে, আলহামদুলিল্লাহ। ও 3টেই ঠিক বলেছে। প্রথম হচ্ছে আসিয়া, সূরা তাহরিম আয়াত নম্বর 11, আল্লাহ জান্নাতে ঘর পাওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছেন। 2 খাদিজা, সে বুখারী 3820 নম্বর হাদিসে মুবারাকাতে মজুদ আছে। আর 3 ওমর ইবনুল খাত্তাব, সে বুখারী 3242 নম্বর হাদিস। 3 জনের কথা হাদিসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আবু হুরায়রা থেকে রিওয়ায়াত বর্ণনা আছে, মুসনাদে আবি আলা হাদিস না 6467-তে আবু হুরায়রা বলছেন যে ফেরাউনের স্ত্রী আসিয়া, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছেন। ভাই বলেন তো, আসিয়া কে? ফেরাউনের স্ত্রী। আচ্ছা, ফেরাউন তাহলে কত বড় আল্লাহর ওলি, চিন্তা করেন। কত বড় আল্লাহর ওলি ফেরাউন, যে জান্নাতে তার স্ত্রী ঘর পাচ্ছে। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউন কে? ফেরাউন কে? আরে কিছু যদি না জানেন, এক বাক্যে বায়োডাটা, গোটা বিশ্ব জগতের মানুষের মধ্যে সবচেয়ে খারাপ নিকৃষ্ট বদ মানুষ কেউ যদি থাকে, লিখে দেবেন ফেরাউন, 10-এ 10 পেয়ে যাবেন। মানে এক কথা জেনে রাখেন, ওর মতো খারাপ মানুষ আল্লাহর জমিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই। এত বড় বদ মানুষ। তিনি জন্মিয়েছিলেন মুসা আলাইহিস সালামের সময়। নবী মুসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত নিয়ে উপস্থিত হয়, ঠিক সেই সময়তে মুসা সে ফেরাউনের একদম বিরোধ চলতে শুরু করে দেয়। আর ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সময় তার স্বামীর বিরুদ্ধে গিয়ে একমাত্র আল্লাহ তৌহিদ কালেমাকে বিশ্বাস করে যখন নিয়েছিল, ফেরাউনের কাছে যখন মেসেজ চলে আসে, তার স্ত্রী মুসা আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সঙ্গে সঙ্গে ফেরাউন তার স্ত্রীকে বেঁধে নিয়ে জেলখানায় আবদ্ধ রেখে প্রতিদিন তাকে নির্যাতন করত। আসিয়ার হাতে আর পায়ে প্রতিদিন 4-8টা করে, প্রায় 16টা পরেক তাকে ক্রুশবিদ্ধের মতো করে বিদ্ধ করত। আসিয়া বারবার আল্লাহকে বলতো, আল্লাহ, ফেরাউনের এই রাজপ্রাসাদ আমার দরকার নেই, ফেরাউনের এই বড় দুনিয়ার রাজপ্রাসাদ দরকার নেই। আমি তোমার কাছে ধৈর্য ধারণ করছি, এই দুনিয়ার ফিতনা থেকে আমাকে রক্ষা করে জান্নাতে তোমার কাছে একটা যেন ঘর পাই। আল্লাহ, তুমি আমার এই দোয়া কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের স্ত্রী আসিয়ার এই দোয়া কবুল করেছিলেন। আসিয়ার ঘটনা এবার উল্টে যাবে। বুঝলাম ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাবে। পৃথিবীতে 2 জন নবী ছিল, তারা এসেছিলেন দুনিয়াতে। ওই 2 জনের নবীর স্ত্রীরা যাবে জাহান্নামে। কয়জন নবীর? 2 জন। নাম বলতে পারবেন? লূত আর নূহ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, ভালো, মোটামুটি বলতে পারছি ছেলেটা, মাশাআল্লাহ। এখান থেকে একটা পয়েন্ট আপনাকে শোনাতে চেষ্টা করছি। ফেরাউনের স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে, অথচ নবীর স্ত্রী কোথায় যাচ্ছে? জাহান্নাম। একজন নয়, নবী নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। সূরা তাহরিমের 10 এবং 11 নম্বর আয়াতে বিস্তীর্ণ ব্যাখ্যা আছে। শুধুমাত্র আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি, ইসলাম এমন একটা ইনসাফপূর্ণ ধর্ম, যে ধর্মে রক্তের সম্পর্কে কোনো সম্পর্ক নাই। রক্তে কে কি, ইসলাম এটা দেখেন। ইসলাম দেখে যার ইমান আছে সে জান্নাত, যার ইমান নাই সে যদি নবীর স্ত্রী হয় তারপরে জাহান্নাম। কথা বুঝতে পারছেন না ভাইজান? কিন্তু বাংলাদেশে আছে কি, পীরের বাচ্চা পীর। ও যত বড় মূর্খ হোক, পীরের বাচ্চা পীর আছে না, গদ্দি নাসিন পীর আছে না, আওলাদের রসুলের নামে বাংলাদেশে ব্যবসা চলছে না। বাংলাদেশে হাজার হাজার আওলাদের রসুল আছে। আওলাদের রসুল মানে রসুলের বংশধর বাংলাদেশে আছে। মানুষের বায়াত নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করলাম এই ঘটনা থেকে।